এই যে বুক ভরা বাওড়, এই বাওড়ে কিন্তু হরেক রকম মাছ পাওয়া যায়। আর এই বাওড়ের নিচে নাকি বাস করছেন, একটি কথিত আছে লৌকিক কাহিনী যে কানু ঘোষ এখানে কিন্তু বাস করছেন। এই কানু ঘোষ সপরিবারে এই বাওড়ের নিচে অবস্থান করছেন। তার গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান রয়েছে এই বাওড়ের নিচে। এইরকম একটা লৌকিক কাহিনী কিন্তু এখানে প্রচলিত আছে। তো আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি সেই বাওড়টি। এখানে দেখতে পাচ্ছেন যে মাঝি ভাই আমাদের সাথে যিনি যান, স্বপন দাদা, সেই স্বপন দাদার একটি বাড়ি এখানে দেখা যাচ্ছে। একটা পাকা বাড়ি দিয়েছেন স্বপন দাদা। স্বপন দাদার সাথে কথা বলে যা বোঝা গেল, সাক্ষাৎ হয়নি যদিও বা কথা হয়েছে ফোনে, সে অনেক আন্তরিক এবং অমায়িক একজন মানুষ। তো আমরা তার খোঁজে এসে তার ছেলের সাথে দেখা হলো। ছেলেকে বললাম যে আমাদের একটু ঘোরানোর ব্যাপারে নৌকা নিয়ে। ছেলেও বেশ আন্তরিক। তো ছেলে এখন আসতেছে, দেখা যাচ্ছে আমাকে ঘোরানোর জন্য। এবং স্বপন দা এই যে একটা বিল্ডিং করেছে, হ্যাঁ, এই আরেকটা সামনে তার একটা টং দোকান, আর সামনে একটা টং দোকান, এবং এখানে আরো কিছু ইট নিয়ে রেখেছে, আরো করবে। এবং পরিশ্রমের উপরেই চলে, পরিশ্রমের উপরেই চলে, কারণ তাদের তো জীবন জীবিকা এই বুক ভরা বাওড়ের থেকেই, বুক ভরা বাওড় কে কেন্দ্র করে তাদের। আর এই যে আমাদের আঙ্কেল, হ্যাঁ, আঙ্কেলের স্বপন দাদার ছেলে আশিক। আমরা এখন কিন্তু বাওড়ের দিকে যাচ্ছি। বাওড়ের যে বড় মাছগুলো, যেমন এই যে রুই মাছ, কাতল, এই মাছগুলো কখন ধরা পড়ে, কখন ধরে? এখন তো এই ভরা বৃষ্টির মৌসুমে মনে হয় মাছ ধরে না। গভীর, অনেক অনেক গভীর হয়তো বা, নাকি 15-20 হাত যারা 15-20 হাত গভীরতা, মানে ভরা পানিতে এখন এই অবস্থায়। কিন্তু একটা সময় দেখা যায় যে বাওড় মনে হয় শুকনো হয়ে যায়। এখানে এসে, হ্যাঁ, কারণ আমার বেড়াওটা থেকে তো, বেড়াওটা তো গ্রামেই, হ্যাঁ, তারপরে না হয় আস্তে আস্তে শহরে। কিন্তু আমার শিকড় ভুলে গেলে তো হবে না, কারণ আমিও তো এভাবে একসময় গ্রামের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছি বন্ধুদের সাথে। তো আমরা আজকে এই যে বাওড়ের মাছ ক্রয় করব, এবং এই মাছগুলো কিন্তু অনেক সুস্বাদু। কিন্তু এখানে যে জেলেরা মাছ ধরতে আসেন, ওনারা যদি খুব গর্ব বা অহংকার ভরে চিন্তা করেন, অহংকার করেন যে আজকেই মাছ ধরে নিয়ে যাব, তো সেই দিন নাকি ওনারা কোনো মাছ পান না, এরকম একটা মিথ এখানে আছে। আর কানু ঘোষ যেহেতু, তার অনুভূতি কেমন একটু সংক্ষেপে বলুন। আলহামদুলিল্লাহ, অনুভূতি খুবই ভালো, কারণ এখন বাওড়টা পরিপূর্ণ পানি, বাওড়টা পরিপূর্ণ হয়ে গেছে পানিতে। হ্যাঁ, তো ঘুরে সব জায়গায় ঘোরার জন্য খুব সুবিধা নৌকাটা নিয়ে। দেখা যাক, আমাদের ভাইপো তো সব জায়গাগুলো এখানে চেনে, আমরা তো জানি না কি কি দেখাতে পারে। আজকে দেখা যাক। এই ডুমুর হয়েছে তো মাশাআল্লাহ অনেক। তো আমরা এই যে বুক ভরা বাওড়ে এখন যাত্রা শুরু করব। আর আমাদের পরিচিত সেই স্বপন দা, আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আমাদের সাথে রয়েছে স্বপন দার ছেলে আশিক। আশিকের সাথে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আমরা শুরু করেছি সে আমাদের পরিচিত স্বপন দার নৌকায় আমাদের যাত্রা শুরু করেছে। আপনারা আগের ভিডিওতে দেখেছেন, স্বপন দার নাম্বার দিয়ে দিয়েছিলাম সেই ভিডিওতে আমরা। তার এখানে যে আমাদের জাহিদ ভাই, মহিদুল ভাই, আর এই পাশে আনোয়ার ভাই আছেন, এবং এই পাশে আরেকজন মাঝি আছেন। আপনারা এখানে আসলে উনিও আপনাদের খুব সুন্দরভাবে ঘুরে দেখাতে পারবে। কাকা, আপনার নাম কি? সুভাষ বিশ্বাস কাকু আছেন, ওনার নৌকা এখন ঘাটে আছে। আপনারা যে কোনো মুহূর্তে চলে আসবেন এবং এখানে স্বপন দা বা সুভাষ বিশ্বাস এনাদেরকে খুঁজবেন। আশা করি একটা ভালো জার্নি আপনাদের হবে। তো মহিদুল ভাই, আপনি? আমার তো আসলে বলার কিছু নাই। আছেন এখানে আমাদের ছোট ভাই জাহিদুল ইসলাম, আছেন আর এক ছোট ভাই নৌকার মাঝি আনোয়ার হোসেন। আমি আসলে আমি আজকে কিছু বলতে চাচ্ছি না।
তো যাত্রা শুরু করেছে। আজকে হচ্ছে আমি গোসল দিতে আসছি, এই জন্য হচ্ছে সেভাবে প্রিপারেশন নিয়ে আসছি। গোসল দেওয়ার জন্য আমি গোসল দেওয়ার জন্য মূলত আসছিলাম, আমার বাবার বলছিল আমাদের একটু ঘোরাই আসতে দিবেন। চাইনি। শিকারি ভাই অনেক রিকোয়েস্ট করে নিয়ে আসছে। মাঝখান পর্যন্ত আলহামদুলিল্লাহ, অনুভূতি খুবই ভালো লাগতেছে। দীর্ঘ বিরতির পর মনে হয় 20টা বছর ধরে এরকম বড় জায়গা নিয়ে ঘোরাফেরা করিনি। সেই আমি আবারও বলি, আমার ছোটবেলার কথা খুবই মনে পড়তেছে, কারণ আমি গ্রামের ছেলে, দাকব থানা। আমি নিজেই একসময় এরকম নদী নালাতেই মাছ ধরা থেকে শুরু করে গ্রামের যে কাজগুলো করা লাগে সেই কাজগুলি করতাম। অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই বাওড়ে চলে আসেন এই বাওড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। জানা গেছে কোনো একটা সময় জানা গেছে যে এই কানু ঘোষ কিন্তু তার গোঘাটা নামক একটা স্থানে তার সমস্ত গরু সহ কানু ঘোষ
জলের নিচে নিমজ্জিত হয়েছিলেন। কানু ঘোষের বাড়ি কিন্তু এই পাশেই অবস্থিত। অন্য কোনো একদিন আপনাদের কানু ঘোষের বাড়িটি আমরা দেখাবো। আর এইবার আমাদের ফেরার পালা। আমরা মাছ ক্রয় করি এবং তারপরে যশোরের ঐতিহ্যবাহী যে বিমান বাহিনীর ঘাঁটি মতিউর রহমান ঘাঁটির মধ্য দিয়ে আমাদের পাস দেখিয়ে, অর্থাৎ আমাদের অফিসের কার্ড দেখিয়ে আমরা এই অ্যাক্সেস নেই বাইপাস করার, তারপরে আমরা ফিরে আসি। ধন্যবাদ সকলকে আমাদের এই ডকুমেন্টারিটা সম্পূর্ণ দেখার জন্য। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই ধরনের সুন্দর সুন্দর ডকুমেন্টারি ভিডিওস আপনাদেরকে আমরা উপহার দিতে চেষ্টা করব। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সমগ্র পৃথিবীর মানুষ অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সেই দোয়া এবং সেই দোয়া কামনা করি। মহান আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আবারও সকলকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।